দেখি তোমার ছবি উঠাই। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখেন, আমরা রেডি হয়ে অনেক রাতে 11টা বাজে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। সাডেনলি আমার হাজবেন্ডের মনে হলো যে আমাকে নিয়ে বাইরে যাবে, আর আমাকেও বললো যে চাইলে তুমিও যেতে পারো, তোমার একটা কন্টেন্ট রেডি হয়ে যাবে। সো আমিও রেডি হয়ে তাদের সাথে চললাম। আমার হাজবেন্ড আর আমার মেয়ে প্রচুর ঘোরাঘুরি করে নিজেদের মধ্যে। আমাকে না নিয়েই আমি মাঝে মধ্যে বের হই। আর আমি থাকলে আমার হাজবেন্ডের একটু সুবিধা হয় যে আমার কাছে ওকে রেখে একটু এদিক সেদিক যেতে পারে, স্মোকিং করতে বা অন্য কোনো কাজে। বাট একা নিয়ে গেলে এই স্কোপটা সে পায় না। সেজন্য ইদানিং আমাকেও সাথে নিয়ে যাচ্ছে, যায় প্রায়। আর আমিও যাই, আমার কিছু ছবি ভিডিও হয়ে যায়। আর এই যে আমরা চলে এসেছিলাম হাতির ঝিলে। তো এখানে সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে কোথায় বসা যায়। তারপরে সাডেনলি আমার হাজবেন্ডের মনে হলো যে চলো ওই দিকটাতে যাই, ওইখানে কয়েকটা এলিফ্যান্ট আছে, ওইটা নাওয়ারের খুব ভালো লাগবে। তো ওই সাইডটাতে যাওয়ার জন্য আমরা হাঁটতেছি। আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি যে কোনো অবস্থাতেই ভিডিও শুট করা, ফটো নেওয়া, আর আমিও তাই করতেছি। ওই যে ওনারা সামনাসামনি হেঁটে যাচ্ছেন আর আমি পিছনে পিছনে ভিডিও মেক করার কাজে ব্যস্ত। আর আপনারা হয়তো জানবেন যে ঢাকা শহর কিন্তু রাতেই সব থেকে বেশি সুন্দর, তাই আমি এই সুযোগ মিস করলাম না। এলিফ্যান্ট নাওয়ার। তো যাই হোক, এখানে ওকে বেশিক্ষণ আর এলিফ্যান্ট দেখানো হয়নি। এর জায়গাটা অন্ধকারেই ছিল, ও খুব ভালো মতো দেখতেও পাচ্ছিল না। একসঙ্গে কয়েকটা হাতি ছিল। আর এলিফ্যান্ট গুলার ঠিক অপোজিটের রাস্তার অপোজিটেই এই লাভা যাবার রেস্টুরেন্টটা। তো আমার হাজবেন্ড বললো চলো আজকে ওখানেই যাই। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা এত সুন্দর ছিল, এটার আমি কয়েকটা পিকচার নিয়েছিলাম। এত ভালো লেগেছে, সবাই পিকচারগুলো এত পছন্দ করেছে, স্বপ্নের মতো মনে হচ্ছিল। এখানকার লাইটিং আর এখানকার ডেকোরেশন এত সুন্দর ছিল। রেস্টুরেন্টের ভিতরের চেয়ে রেস্টুরেন্টের এই জায়গাটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। আরও একটা কারণে সুন্দর লাগছে, সেটা ভিডিওর শেষে দেখতে পারবেন। কারণ কি, আমি যখন ঢুকছিলাম রেস্টুরেন্টে ওই জায়গাটা দেখেছি, আর যে অন্য অংশটা একটা মানে প্রপোজাল কাপল ছিল, ওইটা কিন্তু আমার ঢোকার সময় চোখে পড়েনি। একই তো রাত ছিল, আর মানে চোখে দেখিনি আর কি। তো আমি যখন বাইরে ভিডিও আর পিক নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম, তার আগেই আমার হাজবেন্ড আর আমার মেয়ে ভিতরে ঢুকে গিয়েছিল। রেস্টুরেন্টের ভিতরটা খুব বেশি ভালো লাগে নাই, অ্যাজ ইউজুয়াল, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নাই। বাট রেস্টুরেন্টের রুফটপটা দুর্দান্ত ছিল। এটা মনে হয় রাত্রেই বেশি ভালো লাগার কথা। কারণ কি, এটা হাতিরঝিলের লেকের উপরে। আর এখানে লাইট থাকার কারণে, দূরের বিল্ডিংগুলোর লাইটিং এর কারণে লেকটা সুন্দর লাগছিল দেখতে। বাট দিনে হলে হয়তোবা এতটা খোলামেলা বাতাস পাওয়া যাবে, কিন্তু এই লাইটিং গুলা তো আর দিনে দেখা যাবে না। সো তখন আশা করি এতটা ভালো লাগবে না। এটা এত সুন্দর লাগছিল। আমার মোবাইলের ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো, কিংবা যদি জানতাম যে এত সুন্দর একটা জায়গা যাচ্ছি, তাহলে হয়তো ডিএসএলআর এর সাথে নিয়ে যেতাম। তাহলে এটার আসলে প্রকৃত সৌন্দর্যটা দেখা যেত। দেখেন কত সুন্দর। আমার হাজবেন্ডও বলতেছিল যে দিনে আসলে এটার সুন্দরটা আরো বেশি ভালো হতো। তোমার দিনে গেলে হয়তো বা আমার ভিডিওটা ভালো হতো, বেশি সুন্দর লাগতো দেখতে। কিন্তু রাতের এই লেক পার আর রেস্টুরেন্টের যে প্রকৃত সুন্দর, এটা বোধহয় রাতেই। মানে আমরা রুফটপে আমার হাজবেন্ড আমাকে নিয়ে গিয়েছিল এই ভিডিওগ্রাফিটা যাতে আমি করতে পারি এই জন্য, আর দেখানোর জন্য। কিন্তু আমরা উপরে বসি নেই, একই তো রাত ছিল, অনেক রাত, তখন 11:30 12টার মতো হবে। সো আমরা ভিতরে এসেই বসলাম। আর ভিতরে এসে খাবার অর্ডার দিয়ে বসে আছি। মোটামুটি রেস্টুরেন্ট অফ হয়ে যাওয়ার জোগাড়, তখনই আমরা খাবার অর্ডার দিলাম। আর কাস্টমার যেহেতু এসেই পড়েছে, সো তারা আসলে অর্ডার না নিয়ে যেতে তো আর বলতে পারতেছিল না। সো এই যে খাবার খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, ভালোই লেগেছে। বাট এটার যে প্রাইস রেঞ্জ, এটা হচ্ছে 5 স্টার হোটেলের প্রাইস রেঞ্জ। অর্থাৎ এখানে খাবার কোনো কিছুই মানে মধ্যবিত্ত রেঞ্জে নাই, মোটামুটি হাই রেঞ্জে।
আমার হাজবেন্ড এর আগে এখানে এসেছিল, সো তার আইডিয়া ছিল। আমি প্রথমবার গিয়েছিলাম, আমার মোটামুটি ভালোই লেগেছে, বাট এটা হচ্ছে উচ্চবিত্তদের জন্য এই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে খাবারের যে প্রাইস, এইটা এই খাবারের টাকায় 6 জনে খাওয়া যায়। সো আমার মনে হয় এখানে গেলেও যেতে পারেন, বাট যদি মনে করেন যে ওই সেম রেঞ্জে টাকা দিয়ে 6 জনে খাওয়া যায়, তাহলে লাভাজাবাতে কেন যাবেন? তো এটাও হতে পারে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, আমি নাওয়ারকে খাওয়াচ্ছিলাম। তো খাওয়া শেষ করে এই যে নাওয়ারের খাওয়া তখনও বাকি ছিল, সেজন্য আমরা বসে অপেক্ষা করছিলাম। তখন মোটামুটি 1:30টার মতো বাজে। আর ও আজকাল কি হয়েছে, ও কোথাও যাওয়ার সময় ওর যে কোনো পছন্দের একটা ডল ও সাথে নিয়ে যায়। সো আমরা ওয়েট করছিলাম, আর মোটামুটি রেস্টুরেন্টে সবাই চলে গিয়েছিল, 2-1 জন ম্যানেজার আর একজন বাকি ছিল যাওয়ার, যে ওনারাও বের হয়ে যাচ্ছেন। ফাইনালি আমরাও বের হলাম যাওয়ার জন্য। আর আমরা আমাদের গাড়িকে কল করেছিলাম, সো ওইটা আসার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। ওই যে লাস্ট ম্যানেজার সাহেব চলে যাচ্ছেন, আর বাইরে রেস্টুরেন্টের বাইরে যে চেয়ার টেবিল রাখা ছিল সেগুলো ওনারা ভিতরে ঢুকিয়ে ফেলেছেন এরই মধ্যে। তো এই ছিল অবস্থা। আর এই যে দেখেন, এইটা কিন্তু ঢোকার সময় আমি দেখি নাই, প্রপোজাল কাপল একটা। এটা দিনে হয়তো সুন্দর দেখা যায়, বা সন্ধ্যার সময় সব থেকে ভালো লাগতো। তো যাই হোক, ফাইনালি আমি দেখলাম। আর এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।